হাই এভরিওয়ান, আমি সহেলি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার মিনি ব্লগে। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমরা যাচ্ছি চাকলায় পুজো দিতে। তো আমরা তিনজন মিলে চাকলায় যাওয়ার জন্যে টোটোতে উঠে পড়েছি, আমি, আমার বর আর আমার ছেলে। আর এই দেখো, এখন আমি একটু ফোনটা নিয়ে ক্যালমা মারছিলাম, তা আমার বর আবার ক্যামেরাটা দেখে মুখটা ঘুরিয়ে নিল। ও একটু ক্যামেরা শাই, সেই জন্যে। তারপরে দেখো আমরা চলে এসেছি চাকলায়, এবারে ডালা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্যে। তারপরে আমরা মন্দিরের ভিতরে চলে গেলাম। দেখো কত বড় মন্দির এবং কত সুন্দর, লোকনাথ বাবার মন্দির। অনেক বড় মন্দির এবং অনেক নাম করা আমাদের এই গুমা থেকে বদর বেশি টাইম লাগে না আসতে, আমরা যেহেতু গুমায় থাকি। টোটোতে করেই আমরা চলে এসেছি। তা বেশি দেরি করব না, পুজো দিতে চলে আসলাম। এখন পুজো দেবো, তাকে দেখছি আমার বর আমার ভিডিও করে দিচ্ছে, তাই আমি একটু হেসে দিলাম। তাই দেখো ভিতরেও ঠাকুর রয়েছে, ভিতরে গিয়েও তোমরা পুজো দিতে পারবে, বাইরেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে। আমরা বাইরে থেকেই দিয়েছি, মনে ভক্তি থাকলেই হলো, সে তুমি যেখান থেকেই ভগবানকে পুজো দাও। তারপর আমরা বাইরের দিকে চলে আসলাম। এই যে এখানে যজ্ঞ হয়, আর এই যে এখানটায় দেখো সবাই মনস্কামনা চাওয়ার জন্য এখানে ঢিল বেঁধেছে বলতে পারো। মনস্কামনা চাওয়ার জন্য এখানে সবাই বেঁধেছে গাছে রঙিন লাল রঙের কাপড়। তারপরে এখানে দেখো গাছে কত আম হয়েছিল। আর এই যে এখানে এখন ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। এই যে ধূপকাঠি মোমবাতি, এখন মোমবাতি ধরাচ্ছি। আমার বর যে আমার ভিডিও করছে সেটা আমি জানিই না, ওর জন্য আমার মুখে কোনো হাসি নেই। আর এই যে এখন ধূপকাঠি দিচ্ছি, ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে ভালো করে ভগবানকে ডেকে সবার মঙ্গল কামনা করে এখানে এখন ধূপকাঠিটা রেখে দেব ধূপকাঠি দেওয়ার জায়গায়। এই দেখো, তারপর দেখছি এই মাঠে কত কাঁঠাল হয়েছে গাছে। দেখো এরকম আগে কখনো দেখিনি, কাঁঠাল গাছ আমাদের বাড়িতেও আছে, কিন্তু এত কাঁঠাল মানে কত সুন্দর। দেখো সব গাছে ফল ধরেছে, লিচু গাছে, আম গাছে। লিচু গাছগুলো অনেক কোনায়, তাই গিয়ে দেখাতে পারলাম না। আর এই দেখো মন্দিরটা কত সুন্দর। এই দেখো আমার ছোট ছেলে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এরপরে আমরা চলে গেলাম দোতলাটায়, একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ফটো তুললাম। এই যে দেখো আমরা যে ছবিগুলো তুলেছি তিনজন মিলে, কটা ছবি টবি তুলে আমরা তারপরে পিছন দিকের দোকান পাশারগুলো ঘুরে দেখলাম। তারপরে বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম, আর তারপরে বাড়ির পথে রওনা হলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই।